দ্য ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া নেক্সি আসন্ন ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স বা ইউএ দিবসে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স ইউএ ধারণার ওপর ভাষানেট পোর্টাল চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স বা ইউএ নিশ্চিত করে যে নতুন শীর্ষস্তরের ডোমেন, নিউ টপ লেভেল ডোমেন সহ ইন্টারন্যাশনালাইজড ডোমেন নেম এবং ইমেল অ্যাড্রেস যাতে সমস্ত ইন্টারনেট সক্ষম অ্যাপ্লিকেশন এবং ডিভাইস সিস্টেম দ্বারা ব্যবহার করা যায়। ভাষানেট পোর্টাল এমন একটি পদক্ষেপ যার লক্ষ্য সার্বজনীনভাবে স্বীকৃত ডোমেন .in তৈরি করা। ভাষানেট পোর্টালটি ভারতের ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জের সহায়তায় সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং দ্বারা তৈরি করা হয়েছে, যার থিম ভাষানেট ইম্পেটাস টুয়ার্ডস ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। গ্রিড কন্ট্রোলার অফ ইন্ডিয়া লিমিটেড গ্রিড ইন্ডিয়া মিনিরত্ন ক্যাটাগরি 1 সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মর্যাদা দিয়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। বিদ্যুৎ মন্ত্রণালয় এই স্বীকৃতি দিয়েছে। ভারত সরকার দেশের পাওয়ার ল্যান্ডস্কেপে গ্রিড ইন্ডিয়ার মুখ্য ভূমিকা তুলে ধরে। মুম্বাইয়ের নালন্দা নৃত্যকলা মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর উমা রেলে মর্যাদাপূর্ণ মহারাষ্ট্র গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, বিশেষ করে ভরতনাট্যমের ক্ষেত্রে তার অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ মহারাষ্ট্রের শিল্পমন্ত্রী উদয় সামন্ত এবং মন্ত্রী দীপক বসন্ত কেসারকর তাকে এই সম্মান প্রদান করেন। নর্থ ইস্ট গেমস 2024 এর তৃতীয় সংস্করণ রিজিওনাল সেন্টার ফর স্পোর্টিং এক্সেলেন্সে একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে নাগাল্যান্ডের সোফিমাতে। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউরিও আনুষ্ঠানিকভাবে এই গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন। উত্তর পূর্বের 8টি রাজ্যে 3000 জনেরও বেশি ক্রীড়াবিদ 15টা ডিসিপ্লিনে 3টি ডিস্ট্রিক্ট চমুকেদিমা, ডিমাপুর এবং কোহিমার 12টি ভেন্যুতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ডিবিএস ব্যাংক ইন্ডিয়া নতুন যুগের স্টার্টআপগুলির জন্য $250 মিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে, যা ভারতের সমৃদ্ধ স্টার্টআপ ইকোসিস্টেমে উদ্ভাবন এবং উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য তার উৎসর্গকে প্রদর্শন করে। 2024 সালের হিসেবে ভারতে 90,000-টিরও বেশি স্টার্টআপ এবং 100-টিরও বেশি ইউনিকর্ন সহ এই সংস্থাগুলির ক্রমবর্ধমান স্থিতিস্থাপকতা সত্ত্বেও মূলধন অ্যাক্সেস একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি বনের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার জন্য প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য 2012 সালে 21শে মার্চ দিনটিকে বিশ্ব বনায়ন দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে হিসেবে পালন করার জন্য অনুমতি দেয়। এছাড়াও এটি বসন্তের প্রথম দিন এবং অ্যাস্ট্রোনমিক্যাল ভার্নাল ইকুইনক্স হিসেবে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ নওরোজ হিসেবে। এই নওরোজ শব্দের অর্থ হলো নতুন দিন। সারা বিশ্বে 300 মিলিয়নেরও বেশি মানুষ এই দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ নওরোজ হিসেবে উদযাপন করে। বলকান, দ্য ব্ল্যাক সি বেসিন, দ্য ককেসাস, সেন্ট্রাল এশিয়া, মিডল ইস্ট এবং আদার রিজিয়নে 3000 বছরেরও বেশি সময় ধরে এই দিনটি পালিত হয়ে আসছে। 2010 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 21শে মার্চ দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ নওরোজ হিসেবে ঘোষণা করেছে।